হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সকলে ভালো থাকবে। আর হর মহাদেব। আজকে সেই দিনকে যে ঘটনা হয়েছিল ওই ঘটনাটা বলবো। তার আগে চুলের বিষয়টা বলি। চুলটা আমার এত যে উঠে যাচ্ছে কি বলবো, প্রচুর কত কিছু লাগাচ্ছি তাও ঠিক হচ্ছে না। প্রচুর পরিমাণে চুল উঠছে। মেথি, পেঁয়াজ, হেনা তেনা অনেক কিছু লাগাচ্ছি, চুল পড়া বন্ধ হচ্ছে না। জানি না কি লাগালে ঠিক হবে। তো বন্ধুরা, সেদিনকে যে ঘটনাটা তোমরা দেখতে পেয়েছো, ওর নাম দোলন, মানে আমি ওকে বিয়ান বলে ডাকি, ও আমাকে বিয়ান বলে ডাকে। দিয়ে ও বিয়ানের যা অবস্থা হয়েছে, মানে যে ইয়েটা লোন টাকা তুলেছে। নিজের নামে তুললে তাও একটা হয়, যেরকম আমিও একটা এরকম ভুল করেছি। লোন টাকা তুলেছে, নিজের নামে তুলেছে, নিজের ডকুমেন্টস দিয়ে তুলে তারপরে ও অন্যজনাকে দিয়েছে। হয়তো মানে পাড়া প্রতিবেশী হবে, আমি বলছিল পাড়া প্রতিবেশী। তো সেই টাকা তুলে তাকে দিয়েছে। আর সে কি করেছে, টাকা যে নিতে আসবে কিস্তির শেয়ারগুলো, সেই শেয়ারগুলো মানে প্রথম যে তারিখ, সেই তারিখে টাকা দেওয়ার কথা ছিল। আর ও যে টাকা নিয়েছে সে টাকা না দিয়ে চলে গেছে বাপের বাড়ি। এবার তো স্যার চলে এসেছে আমাদের কাজের জায়গায়। আর কাজের জায়গায় যদি টাকা পাওনাদার আসে, কিস্তির লোক আসে, তাহলে কীরকম মান সম্মান থাকে? মান সম্মান থাকে না। ও তখন ওরকম, আমি যখন যে ভিডিওটা করছিলাম, মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে, ওই তখন ও চেঁচামেচি করছে আর কান্না করছে যে এরকম করতে পারলো। নিজের নামে টাকা তুলে পরকে কোনো দিন দিতে নেই। যেরকম আমিও ফেসে গেছি এরকম একটা ঘটনা। আমিও এইভাবে নিয়ে একজনকে দিয়েছি, সেও আমার সাথে এরকমই করেছে। মানুষকে বিশ্বাস কী করে করবে? মানুষ হচ্ছে বেইমান। এক মুখেই কথা বলবে একরকম, আর এক মুখেই আর এক রকম কথা বলবে। একটাই মুখ, মানে নানান রকমের রূপ ধারণ করে। মানুষকে চেনা মুশকিল। ওকে বলেছে এর আগেও নাকি ওর থেকে টাকা নিয়ে টাকা শোধ করেছে, কিন্তু এইবারে টাকা নিয়ে প্রথমবারে যে কিস্তি দেবে, সেই টাকা দিতেই ওর কষ্ট হয়ে যাচ্ছে। সেটাই জন্য ও চেঁচামেচি করছিল, কাঁদছিল। তো কে দেখি হবে? ও তো একাই খাটে, ওর বর সেরকম ভালো না। আমরা যে কোনো মেয়ে ছেলে ওখানে কাজ করি, সবারই একই অবস্থা, একাই কাজ করে। তো ওই পয়সায় যা মানে ধরো 200 টাকা করে পেলে 6,000 টাকা হয়। 6,000 টাকায় খাবে না দেবে না কী করবে? সেই জন্য ও কান্না করছিল যে আমি এবার কিস্তি কী করে চালাবো, 5,000 6,000 টাকা কিস্তি মাসে। যা পয়সা কাজ করে তার 3 ডবল লাগবে। ওই পয়সা কাজ করে ওই পয়সা হয় না। দিয়ে তার জন্য ওকে মানে কান্নাকাটি করছে। আমরা বোঝালাম যে এরকম করা তো ঠিক হয়নি, লোককে টাকা দিয়েছিস। এবার মানুষ দেখো কত বড় নিয়ম খারাপ, যে যখন টাকাটা নিল তখন কিন্তু মিষ্টি মিষ্টি কথাগুলো নিয়েছে। তখন বলেছে দাও টাকা, আমি টাকা শোধ করে দেবো, হ্যাঁ না তা না। নেওয়ার সময় ওরকম বলেছে, দেওয়ার সময় ওকে এতবার ফোন করছে, ফোন সুইচ অফ করে রেখেছে। ফোনে কোনো কথা নেই। কী হবে? ফোন যদি সুইচ অফ করে রাখে, সে ফোনে যোগাযোগ যদি না করতে পারে, তাহলে কী করে হবে? এর জন্য ও প্রচুর কান্নাকাটি করছিল। আমি বোঝালাম যে দেখ, যদি ভালো লোক হয়, সৎ লোক হয়, ঠিকই পয়সা দেবে। এবার যদি শয়তান লোকের পাল্লায় পড়ে, হয়তো পয়সা দেবে না। মিথ্যে কথা, পয়সা নিয়ে বিশাল ঝামেলা। মানুষকে বিশ্বাস করা একদম, মানে যাকে বিশ্বাস করে সেই ছোল মারে। আমার মানুষ হচ্ছে বেইমান, প্রচুর বেইমান। মানুষকে চেনা বড় দায়। ভগবানকে চেনা যায়, ভগবান এক এক সময় এক একটা রূপ নেয়, কিন্তু মানুষকে চেনা যায় না। মানুষ যে কত রকমের লোক, তোমার সাথে একরকম কথা বলবে, আবার অন্য লোকের সাথে একরকম কথা বলবে। তোমাকে ভালোবাসবে, আবার তোমার কথা নিয়েই আবার আরেকজনকে বলবে। এটাই হচ্ছে মানুষের নীতি। কিন্তু এরকম করা তো ঠিক না। গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষের সাথে যদি এরকম একটা খারাপ ব্যবহার হয়, আমার খুবই কষ্ট লেগেছে ওইগুলো দেখে। কিন্তু কষ্ট লাগলে কী হবে? কিন্তু কিছু করার নেই, যা ভুল হয়ে গেছে। এবার অতগুলো টাকাও কী করে দেবে? তাই বলছে বাইরে চলে যাবে। আর এখন এই ভোট নিয়ে অনেক কিছু হচ্ছে। তো বাইরে গেলে আবার কি হবে না হবে? ও 3টে মেয়েদেরকে নিয়ে বাইরে গেলে কত রকম। এখন তো ভালো মানে দিনকাল তো পাল্টে গেছে। মেয়েদের বাইরে নিয়ে যাবে, ছেলে থাকলে তাও হতো।
ওইটার জন্য বিশাল কান্নাকাটি করছিল। তার পরের দিন আবার সুইচ অফটা খুলেছে, মানে ফোনটা খুলেছে, খুলে বলছে ওকে গরম দেখাচ্ছে। আচ্ছা আমাদের কেন ফোন করছে? টাকাটা তোরা নিয়েছিস, একটা দুটো টাকা না, 70,000 টাকা। তো টাকা নিয়েছিস, তোরা দিবি না টাকাটা? নেওয়ার বেলা ভালো করে নিয়েছিস, তার জন্য বিশাল মন খারাপ করছিল। এটাকে সবাই ফিতে বলে, ফিতে না, একটা গার্ডার। চুলটাকে বেঁধে রাখবি, চুলগুলো উঠে আমার অনেক মাথায় চুল ছিল জানো তো, সব চুলগুলো উঠে উঠে টাক হয়ে গেছে। এখন দেখো কপালটা কত চওড়া লাগে, এতটা চুল ছিল, প্রায় 2 আঙ্গুল চুল ছিল, এই যে 2 আঙ্গুল চুল কমে গেছে, ইচ্ছেই লাগছে। লাগলে আর কী করা যাবে, কিছু করার নেই। আসার পথে আবার এইটা কিনেছি, কলা, গাছে ধরে 30 টাকার দাম নিয়েছে। এটা কিনে এনেছি, আমি কিনেছি, ওই বিউটি কিনেছে, আর আমাদের যে টোটো করে আনে ওরা কিনেছে। পয়সা কী বলো তো, শরীরটা এত খারাপ, ভালো মন্দ খাওয়া দরকার, কিন্তু খাবো খিদরে। কাজ করলে পয়সা হবে না, পয়সা হবে না। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তা তোমরা যারা দেখছো তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন আছো তাদেরকেও ভালো রাখো, ভালো থেকো, আর সবার সাথে মিলেমিশে থাকো। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।